আমরা এখন গোলাপ ফুল গাছ কাটিং করে আমরা এখন এখানে লাগিয়ে দেব। মা পিঁপড়ে সাবধানে। এই ওখানে তো ইয়ে ফুল গাছগুলো মারা গেল নাকি? রজনীগন্ধা ফুল গাছ রজনীগন্ধা মারা যায় না তো, সব আছে, সব বেরোবে কদিন করে। আমি ভাবলাম ঠান্ডায় মারা গেছে কিনা। না না, যখন বরফ পড়েছিল তখন যেহেতু মারা যায়নি। না না, যতই বরফ পড়ুক যা পড়ুক ইয়া, ওরা মাটির মধ্যে বাল্বগুলো থেকে যায়, বুঝলি? কিন্তু এবছর হচ্ছে না তো এখনো। হবে, ঘাসটা তাহলে ঠিক করে জল নিয়ে আসতে হবে তো একটু। আমি পরে আমি এখন অনেক গাছ লাগাবো, তখন একসঙ্গে দিয়ে দেবো। আর কি কি গাছ লাগাবে? মাতাজি দিয়েছিল সেই ফুল গাছ? হ্যাঁ রেডি। দেখো রি পিঁপড়ে ডিম। এ পিঁপড়ে গাছ হতে দেবে তো? পিঁপড়ে বাচ্চা না, পিঁপড়ে বাচ্চা। হ্যাঁ ওখানে পিঁপড়ের বাচ্চা আছে অনেকগুলো, সাদা সাদা ডিম দেখা যাচ্ছে পিঁপড়ে। গাছ হতে দেবে তো? গাছের কিছু হবে না। এই যে পিঁপড়ের ডিম দেখুন কতগুলো। গাছের কোনো দেখো বাচ্চা আদর করছে। শুধু আমি তাড়াতাড়ি করতে না, আমার হাতে উঠে গেছে। দেখো দেখো কামড়ে দেই, পিঁপড়েগুলো কামড়ালে পুরো ঠোলা কেটে দেয়। আমার কেটে দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ মা, বিশাল বিষাক্ত এইখানকার পিঁপড়েগুলো। মশার ও সিটকেসে গায়ে লাগবে। সর চল, ভালো করে মাটি দিলে না দেবো পরে, চেপে দেবো দেখোনি তো, পরে মনে থাকবে না। এখানে ডালগুলো কাটিং করা হচ্ছে। এখন দেখছে যে এটা হচ্ছে ফিগ গাছের ডাল, ব্রাউন ফিগ, যেটা আমার খুব ভালো লাগে। সোনার বাবা লাগিয়েছিল আমাদের। এই গোড়া পুঁতে দেবে না? গোড়ায় তো শিকড় রয়েছে। এটা কি হচ্ছে? ও 3 ভাগ করছো? হবে। টাকটাকে এদিকে নিয়ে আয়, না হলে কিন্তু টাক ফেটে যাবে একদম রোদের মধ্যে। ফুল গাছ লাগানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি জল, অনেক পরিমাণে জল দিচ্ছি। এখানে একটু দিই। এটা একটা ফুল গাছ, এটা হচ্ছে ব্লু কালারের জবা ফুল গাছ। এটাও ফুল গাছ, এটাও ফুল গাছ। সব গোলাপ ফুল গাছগুলো কেটে দেওয়া হয়েছিল। এটা লেবু গাছ, এটাও ফুল গাছ, জানি না বেঁচে আছে কিনা। এই গোলাপ ফুল গাছগুলো কয়েকদিন আগেই কাটিং করা হয়েছে, আর এই গোলাপ ফুল গাছ কাটিং করে এখানে বসানো হয়েছে। একটা এখানে আমাদের এখন পুঁইশাক গাছ লাগানো হচ্ছে। একটু একটু করে আমরা জমিতে সবজি লাগানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, সোনার বাবা বাগানে কাজ করতে করতে এক ধরনের জোক খুঁজে পেয়েছে। খুঁজে পাইনি, ওখানেই ছিল। স্নেলের মতো, বলো, এর সুরগুলো স্নেলের মতো, কিন্তু এটা বেশি বড়। বড় না ছোট? না ছোট না মা, এর থেকেও ছোট ছোট হয়। না ছেড়ে দাও মা। কিন্তু অত চকচক করছে কি করে? ফেলে দাও না প্লিজ। ফেলে দেবে না, জঙ্গলে ওই বাগানে দিয়ে দিচ্ছে। দেখো আমার মেয়ে লাঠি সোটা নিয়ে চলে এসেছে, ও গাছ লাগাবে। সোনার বাবা আজ ঘাস কেটেছে। খোঁড়ো, লাঠিটা রেখে দাও আপাতত। 2 হাত দিয়ে মাটি খোঁড়ো, 2 হাত দিয়ে মাটি খুঁড়তে হয়। আর একজন ওই মাঠের মাঝখানে গাছ লাগিয়ে জল দিচ্ছে। কি বলবো, এরাও বাবার ধুম লেগেছে, মানে বাবার হাওয়া লেগেছে। বাবা কাজের থেকে এসেই কাজ শুরু করে দিয়েছে সকালবেলা। কি দেখছিলে? ঘর জানলা থেকে দেখছিলে বাবা কাজ করছে?
আরেকজন চলে আসছে গ্রিন হাউসে। আমাদের বাগানের মূল্যবান জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। জিনিসটা হচ্ছে এই যে আম গাছ, এরকম ভাবে দেখালে কি অন্ধকার লাগছে? আম্রপলি গাছ। অম্রপলি গাছ। হুম। বাহ। তো সোনার বাবা এই আম গাছটা অনলাইন থেকে অর্ডার করেছিল। ঠিক 1 বছর আগে। এক এখন 1 বছর হয়নি। বুঝতে পারছে না তো। আম গাছে দেখুন কি সুন্দর মুকুল হয়েছে। আম হোক বা না হোক, এই যে মুকুল হয়েছে সেটা দেখেই খুশি লাগছে। মনেই হচ্ছে যে আমরা দেশের বাড়িতে রয়েছি। সবাই বলে প্রথম বছর এরকম মুকুলগুলো ভেঙে দিতে হয়, মানে না আম নিতে নেই, গাছ যেহেতু ছোট। আমি জাস্ট লেট ইট বি লাইক দ্যাট। না আমার ভিডিও যারা দেখে ওনারাও তো গাছ করেন, তো ওনাদের কাছে জিজ্ঞাসা করতে পারো যে এই মুকুলগুলো ভেঙে দেবে না রেখে দেবে। অনেক পুরো ডালে ডালেই মুকুল হয়েছে। প্রত্যেকটা ডালে। হ্যাঁ, প্রত্যেকটা ডালে ডালে। বন্ধুরা, এটা কিন্তু মল্লিকা গাছ না। মল্লিকা বললে না তুমি? মল্লিকা গাছ, মানে অম্রপলি। অম্রপলি না, এটা হচ্ছে অম্রপলি না। আম্রপলি না অম্রপলি, যাই হোক, এটা আমারও উচ্চারণ হচ্ছে না, তোমারও হচ্ছে না। আম্রপলি না অম্রপলি, যাই হোক, এটা সেই গাছ না, এটা হচ্ছে মল্লিকা গাছ। নামটা সুন্দর কিন্তু, মল্লিকা। যে নাম দিয়েছে নিশ্চয়ই মন খারাপ করে তো মল্লিকা নিয়ে বাগানে লাগিয়েছি। ও, মল্লিকাকে তুমি বাড়িতে নিয়ে এসেছো তাই আমি মন খারাপ করব? চলো। ছি 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 ছি। এগুলো একটুখানি পাকলে তুলে নেব। এখানে আমার মা 2টো গাছ লাগিয়েছে। একটা গাছ? এ তো 2টো গাছ। এটা নিয়ে যাও, নিয়ে যাও। বাবা খুঁজে পাবে না, তুমি এখানে রেখে যাচ্ছ। নাও নাও নাও, এটা নিয়ে যাও। এখানে বাবা আর ছেলে দুজনে মিলে এখন টবগুলো সরানোর চেষ্টা করছে। আমি ওর বাবাকে বললাম যে ঘুমিয়ে পড়ো, তা না। এই কাঠগুলো হচ্ছে দুর্গাপুজোর সময় ব্যবহার হয়, কিন্তু এগুলো রাখার জায়গা নেই, এই জন্য এখানেই সব জড়ো করে রাখা হয়েছে। কি করবা টব? মাটিগুলো এই কাঠের টব আর কিনবে না, প্লাস্টিকের গুলোই ভালো। এটা কি বলে উইস্কি ব্যাগ, অনেক দাম নিয়েছিল, 80 টাকা দাম নিয়েছিল। 80 টাকা না, $80। বাবা যাস না বাবা। ওটা তুলছো কেন? তুমি এই টবে মাটি দিলে কি করবা? ওই টব দুটোতে আস্তে আস্তে তুলো, ওই 2টো গাছই বেঁচে রয়েছে। দেখো এবারে এমন করে চাপতে হয় না। সরি তো মাথায় এমন করে লেগেছে। তো বন্ধুরা, কালকে রাত্রিবেলা আমি এই বিনস ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এগুলোকে লাইমা বিনস বলে। তো দেখুন এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো এটা আমি ডাল হিসাবে রান্না করব। এটা অনেক রকমভাবেই রান্না করা যায়, কিন্তু ডালের মতন করে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আর এগুলো খুললে এই যে এমন দেখতে হয়, এর থেকেও বড় বড় হয় কিছু কিছু ডাল, জানেন তো। যাই হোক, এটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ করতে বসাবো। তো বন্ধুরা, আমি এখন রান্না করে নেব। তো আপনারা কমেন্ট করেছিলেন যে ফুলকপির পাতা খাওয়া যায়, ওই জন্য আজ বাগান থেকে তাজা তাজা ফুলকপির পাতা নিয়ে এসেছি। ফুলকপির পাতা বাটা করব, যেভাবে আমরা কচুর পাতা বাটা করি একই রকমভাবেই করব। এই মোটা ডাঁটাটা নিচ্ছি না। ও, আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, এই যে আমার মা যে কাপ্তানটা পাঠিয়েছিল, আজ আমি পরে নিয়েছি। সেলাই করে রেখে দিয়েছিলাম, তা ভাবছি কবে পরবো, তা পড়াই হয়ে উঠছিল না। তা ভাবছি আজই পড়ি, নাহলে পড়া হবে না। আজ পরবো কাল পরবো করে আর পড়া হবে না। ধরো আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করেছি। এখানে আছে কচুরমুখী দিয়ে, কালো বেগুন দিয়ে, টফু দিয়ে একটা সবজি। এখানে আছে ডাল, এখানে আছে রাইস, এখানে রান্না করেছি ফুলকপির পাতা বাটা, আর এখানে হচ্ছে আমের চাটনি। ফুলকপির পাতা বাটা খাও, কেমন লাগছে? খুব ভালো ছিল, একটু লঙ্কা হয়েছে তো।
বন্ধুরা আমাদের এক জায়গায় গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে, তো সেখানে আমরা এখন যাব। তো গিফট প্যাকিং করা হচ্ছে। তো আমার মেয়েকে আমি রেডি করিয়ে দিয়েছি, এখন ছেলে আর ছেলের বাবা রেডি হতে বাকি আছে। ওদিকে না মা, এর উপরে দাও। তো সুন্দর হয়েছে। বন্ধুরা আমরা গৃহপ্রবেশে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর মেয়ে আর মেয়ের বাবা এই পাশ দিয়ে আসবে, এইখান দিয়ে আসবে, আমরা এখান দিয়ে বের হচ্ছি। বাইরে এই যে বৃষ্টি হলো, বৃষ্টি হয়েছে, হ্যাঁ বৃষ্টি হওয়ার কারণে 2-3 দিন ভালোই ঠান্ডা পড়েছে। আবার মাঝখানে খুব গরম লাগছিল, ছেলেকে আনতে যাওয়ার সময় বলছিলাম আপনাদের যে গাড়ির মধ্যে পুরো গরম হয়ে গেছে। এখন আবার কয়েকটা দিন, 2 দিন বল, 2 দিন আবার ঠান্ডা পড়েছে। 3 দিন, হ্যাঁ 3 দিন। আমরা যখন আসছি তখন আমরা ভাবছি মনে হয় সবাই চলে এসেছে, এসে দেখি কি কেউ আসে। আমাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে এসেছে। সবাই চলে গেছে, আমি মানে লাস্ট। তো এখানে আমরা প্রসাদ পেতে শুরু করে দিয়েছি। দেখুন কত কিছু আছে, এখানে সবাই খাচ্ছি। এসন হাই কর। আমরা চলে এসেছি বাড়িতে, আর এই যে কয় দেখি একটুখানি, ও চৈতন্য দেব মহাপ্রভুর মতন লাগছে তোমার মেয়ের মুখ। মহাপ্রভু মেয়ে ন্যাড়া হয়েছে বলে বাবাও হয়েছে। বাবা এমনি সবসময় ন্যাড়া থাকে, কিন্তু তবু আবার স্পেশাল করে ন্যাড়া হয়েছে। কি লাগিয়েছে সোনা, সবাই ঘুমাচ্ছে, 11টা বাজে, এখানে ঘুমিয়ে পড়ে সবাই। এ কোথায় রে, কোথায় সব পেয়েছে পেয়েছে পেয়েছে? ওটা বেল, কি পরে বলবি? আর ফর জিদিকা। তো বন্ধুরা আজ আমরা গেছিলাম গৃহপ্রবেশের অনুষ্ঠানে। শুধু যে গৃহপ্রবেশ তা কিন্তু নয়, তো ওই বাড়ির একটা ছোট্ট বাচ্চা আছে আমার মেয়ের বয়সে, কি মেয়ের থেকে একটু ছোট হবে। তো ওর জন্মদিন একই সঙ্গে হয়েছে, গৃহপ্রবেশ আর জন্মদিন। তো ওখানে গেছিলাম, ওখানে গিয়ে আমরা খুব আনন্দ করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ বেলুন নিয়ে খেলা করেছে আমার মেয়ে। তারপর তুই কেক খেয়েছো, আমার সঙ্গে করে বেলুন নিয়ে এসেছে, আর লেখা ওর নাম, ওর নাম তো আর দিয়ে শুরু হয়, তো ওই জন্য তো আর্টটা নিয়ে এসেছে আর বেলুন নিয়ে এসেছে ওখান থেকে। এই আর কি, এই মাঝে মাঝে এরকম একটু অনুষ্ঠান হলে সবার সঙ্গে দেখা হয়, গল্প টল্প হয়, বেশ ভালো লাগে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে। আমার মেয়ের কোনো কষ্ট নেই, ও যদি সারা রাত জেগেও থাকে ওর কোনো কষ্ট হবে না, সারাক্ষণ ওই ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে বেড়াবে।